টাঙ্গাইলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে। দুপুরে জেলার ভুয়াপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ভুক্তভোগীরা। প্রতিবন্ধী ফেরদৌস ও তার ভাই ইদ্রিস আলীর অভিযোগ, তাদের জমি জোরপূর্বক দখলের সঙ্গে প্রাণনাশের হুমকি দিচ্ছেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং তাদের সহযোগীরা। জমিতে গত এক মাসে দফায় দফায় তাদের মারধর করা হয়েছে জানিয়ে জমি ফেরত সহ জীবনের নিরাপত্তা চেয়েছে তারা। মারার হুমকি দেয় যে তগরে মাইরে হারলাম। কোন বেটা আছে মিন্টু আব্দুল্লাহ, এরা কিন্তু বিএনপির নেতা। এরা হুমকি দেয় যে আমরা এখন বিএনপির নেতা, আমরা এখন ক্ষমতা। পুলিশ নাকি হ্যাঁ করে হাতের মুঠে